এই তো চশমা ফসমা পরে হেভি লাগছে আজকে। কাশি পেয়ে গেল। ব্যথার ট্যাবলেট খেয়েছো? ওই একটাই খেয়েছি, ওই একটা, আর বেশি খাইনি। মানে সেদিন একটাই খেয়েছি, মানে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, না শুতে পারছি না কিছু, ওই জন্য একটা খেয়েছি। একটা সেদিন খেতে হয়েছিল। इनका नाम है मौमिता गिरी। इनको पीठ में और सीने में छोटा छोटा दाना हो गया था। पूरा साइड में नहीं, एक साइड में थोड़ा थोड़ा इलाका में लेकिन इसको देखने में ऐसा कोई भयानक चीज़ नहीं लग रहा था। साधारण छोटा दाना दाना सा, छोटा ब्लिस्टर के जैसा। लेकिन इनको इतना दर्द हो रहा था और दर्द इतना अंदर तक जा रहा था, ये बोल रही है कि सांस लेने में भी इनको तकलीफ़ हो रहा था, जैसे कि इनको हार्ट अटैक चल रहा है। हार्ट अटैक का पेन जैसा होता है वैसा पेन हो रहा था इनको। कोई काम नहीं कर सक रही थी। फिर हमसे संपर्क किए और चिकित्सा लिए और 2-3 दिन में, इनका कहना यह है 2-3 दिन में ये संपूर्ण रूप से स्वस्थ हो गया। लेकिन हमको समझ में आया कि ये हार्पिस ब्लिस्टर है और समझ में आया, इसलिए ये चिकित्सा जल्दी हो गया। हेलो, এই তো চশমা ফসমা পরে হেভি লাগছে আজকে। কি হলো? কাশি পেয়ে গেল। ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে, কি করতে আছে তো তোমরা জানোই। মোবাইলটাকে আরেকটু নিচে নামাও, ছবিটা মুখটাই শুধু আসছে। হ্যাঁ, বাস বাস বাস। হ্যাঁ, এবারে তোমার ভিডিও চালু হচ্ছে, তুমি এবারে বলো। শুরু করছি। তোমার নাম বলো। মৌমিতা গিরি। আচ্ছা, কোথায় কোন এলাকায় থাকো সেটা বলো। রাজডাঙ্গা শান্তিপল্লী। আচ্ছা, এবারে বলো তোমার কি অসুবিধা হয়েছিল, কি সমস্যা হয়েছিল। ওই বুকে নিয়ে দানা দানা হয়ে গেছিল। আচ্ছা ওইটা টানে বুক টুক ব্যথা, পিঠে সিতারা সব ব্যথা হয়ে গেছিল। আচ্ছা, তাতে তাতে তোমার তারপরে কি কি কষ্ট হচ্ছিল, কষ্টগুলো বলো একটু। কষ্ট মানে ওই বুক টুক গুলো খুব ব্যথা করছিল, আর যেন শ্বাস নিতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আচ্ছা, ব্যথাটা অনেক ভিতর পর্যন্ত ছিল। হ্যাঁ। আচ্ছা, মানে এমন পাঁজর টাঞ্জর গুলো খুব ব্যথা করছিল। হ্যাঁ, তাতে তুমি ঘরের কাজকর্ম করতেও অসুবিধা হচ্ছিল। ঘরের কাজকর্ম কে করছিল তখন? তখন টুকটাক কিছু করতে হয়েছে, আর বেশি করিনি, হালকা করে সব কাজ করেছি, বেশি কিছু করতে পারিনি। মানে কাজকর্ম করতেও তোমার কষ্ট হচ্ছিল, পারছিলে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ওই ওই জায়গা থেকে তুমি চিকিৎসা নিয়ে কদিনে সুস্থ হতে পারলে? হ্যাঁ, 2-3 দিনে। 2-3 দিনে তুমি? 3-4 দিন। হ্যাঁ, তোমার এখন কি ওই ব্যথাগুলো যে সামনে বা পিঠে যেগুলো ব্যথাগুলো ছিল, সেই ব্যথাগুলো এখনো আছে? না, ব্যথাটা নেই, একটু যেন একবার একবার ওই চিরচির ভাবটা আছে, নাহলে ব্যথাটা নেই। আচ্ছা, এমনি যে যে আঁচড় আঁচড় যে দাগগুলো হয়েছিল, সেই দাগগুলো আছে না মিলিয়ে গেছে? আছে, হালকা হালকা আছে, মানে দাগগুলো প্রায় মিলিয়ে গেছে। দাগগুলো প্রায় মিলিয়ে গেছে। তোমার যে জিনিসটা হয়েছিল, তার সেই রোগটার নাম হচ্ছে হার্পিস জুস্টার। আর এটা অ্যালোপ্যাথিতে বলো বা হোমিওপ্যাথিতে বলো, 1.5 থেকে 2 মাস লেগে যায় ওটা জিনিসটা, ব্যথাটা পুরোপুরি নির্মূল হতে। ঠিক আছে, সেখানে তুমি 2-3 দিনের মধ্যেই ফল পেয়ে গেলে। তোমার কপাল যোগ, যে জিনিসটা ঠিক ঠিক সময়ে ধরা পড়েছিল। হ্যাঁ, যাই হোক, এরকমভাবে একটু দেশি চিকিৎসার ওপরে ভরসা রাখো, কারণ এরা এই দেশি চিকিৎসা, এই জন্য তো কোনো বাইরের ওষুধ খাইনি আমি। বাইরের ওষুধ খাওনি? তাও তো শুনলাম নাকি তোমাকে পেন কিলার খেতে হয়েছে। ব্যথার ট্যাবলেট খেয়েছো? ওই একটাই
একটাই খেয়েছি, ওই একটা, আর বেশি খাইনি। মানে সেদিন একটাই খেয়েছি, মানে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, না শুনতে পারছি না কিছু, ওই জন্য একটা খেয়েছি। একটা সেদিন খেতে হয়েছিল, পরের দিন আর খেতে হয়নি। আর খাই না, না আর খাই। হ্যাঁ, মানে তখন সহ্যের পরের দিন সহ্যের মধ্যে চলে এসছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, সবাইকে নমস্কার। হ্যাঁ, নমস্কার, বাস এতেই হবে, আর বেশি দরকার নেই। ঠিক ঠিক আছে, ঠিক আছে তপন।